গত কয়েকদিনের যে বলা যায় যে কোটাকে কেন্দ্র করে যে সহিংস এবং সেটা ছাত্র ছাড়িয়ে দুষ্কৃতিকারী বলবো আমি, যে এটা সম্পূর্ণ দুষ্কৃতিকারীরাই এই ঘটনা ঘটিয়েছে। এখানে ছাত্রদের সংসর্গ কতটুকু ছিল সেটা প্রশ্নের দাবি রাখে। তবে আমাদের বিআরটি স্টেশন যেটা আমরা দেখলাম যে আমাদের এসকেলেটর বিশেষ করে আমাদের 6টা জায়গায় আমাদের স্টেশনের যে এসকেলেটর লাগানো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের এলিভেটেড অংশেও যেগুলো রাখা ছিল, ইনস্টলেশনের জন্য রাখা ছিল, সেগুলোও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এতে করে আমরা মনে করছি যে আমাদের বিআরটি যেটা আমরা অপারেশন, আমরা তো চাইছিলাম যে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সকল স্টেশনগুলো রেডি হয়ে যাবে, কাজ রেডি হয়ে যাবে। তো এটি আমাদের এখন এগুলো ক্ষয়ক্ষতি টেকনিক্যাল আমাদের যে পিডি সাহেব আছেন বা ওনার টিম কাজ করছে, টেকনিক্যাল লোকজন এটা ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করবে এবং এগুলো রিপেয়ার করা সম্ভব কিনা। আমি কতগুলো দেখলাম যে রিপেয়ার করা আদৌ সম্ভব হবে কিনা, আর রিপেয়ার করা না গেলে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করতে গেলে এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি যে আমাদের বিআরটি স্টেশনগুলো রেডি করে এই করিডোরকে প্রস্তুত করে আমাদের যে টার্গেট ছিল সেপ্টেম্বরের মধ্যে আমরা রেডি করব, সেটা আমাদের একটু বিলম্বিত হতে পারে এবং যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এবং আমি পিডি সাহেবকে কালকে আলাপ করেছি যে মামলা করতে হবে, আমাদের যেখানে যে থানার আওতায় পড়ে সেখানে মামলা করতে হবে এবং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আচ্ছা, আপনি তো অবজার্ভ করেছেন, কেমন কি এটা আমরা যদি অঙ্কে দাঁড় করাতে যাই ক্ষয়ক্ষতির পরিমাণ? আমাদের একটা রাফ এস্টিমেট করেছে আমাদের প্রকল্প দপ্তর থেকে, সেখানে 30 কোটি। হিসাব কি ঠিক আছে? এটা এর থেকে বেশি হবে আরও, এটা খুবই প্রাথমিক, এটা একটা টেন্টেটিভ সাময়িক একটা হিসাব করা হয়েছে। 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হবে শুধু আরএসডি অংশে, আর আমাদের বিবিএ অংশের ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও অনেক বেশি হবে, কারণ সেখানে কয়েকটা যে এসকেলেটরগুলো রাখা ছিল এলিভেটেড স্টেশনে সেগুলো একেবারে পুড়িয়ে শেষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। না, এখানে আসলে নিরাপত্তা ঘাটতি আমাদের যতটুকু রিসোর্স ছিল আমরা কিন্তু ওইখানে সেটা দিয়ে প্রতিরোধ করেছি। আমাদের ওয়ালগুলি দেখেন, এখন 4-5 হাজার লোক যখন একসাথে আক্রমণ করে এবং একটা হীন উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে তো আমাদের এখানে কেউ সশস্ত্র কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারবো না। আমরা যেহেতু সিভিল প্রশাসন, পুলিশ বক্স আক্রমণ করার পরেই কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে 4-5 হাজার লোক এখানে আক্রমণ করেছে। তো এবং তারা আমার মনে হয় বহু আগে থেকেই প্ল্যান করা এবং সরকারি স্থাপনার ক্ষতি করা, বরঞ্চ আমাদের সড়ক নেটওয়ার্ক যেন ক্ষতিগ্রস্ত হয় সেটাই তাদের উদ্দেশ্য ছিল।